আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে গরম গরম আইসক্রিম তৈরি করে দেখাবো। কি বিশ্বাস হচ্ছে না? এগুলো একদম মুচমুচে আইসক্রিম, বাচ্চারা খুব পছন্দ করে খাবে। শীতকালে কিন্তু আইসক্রিম খুব কম খাওয়া হয়, আর বাচ্চাদের যদি এভাবে তৈরি করে দেওয়া যায় খুব পছন্দ করে কিন্তু ওরা খেয়ে নিবে, পেটও ভরে যাবে। রেসিপিটি খুবই সহজ, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন ময়দা, লবণ আর তেল হাতের সাহায্যে খুব ভালো মতো ঘষে ঘষে নিতে হবে, যেন খাস্তার যে আমরা একটা ডো তৈরি করি ঠিক ওরকম করে মাখিয়ে নিতে হবে। এখন মেখে নেওয়া হয়ে গেছে, এখানে অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো ভালো করে খেয়াল করুন, এখানে আমি শক্ত ডো বলেছি, ঠিক রুটি পরাঠার ডো এর মতো না, তার থেকেও একটু শক্ত হবে। তাহলেই কিন্তু আইসক্রিমের ডিজাইনগুলো খুব ভালো মতো দিয়ে নেওয়া যাবে। তো দেখুন আমি চেপে চেপে এগুলো তৈরি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হবে। আর এই ডোটা মেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এখানে, একদমই কিন্তু বারবার বলছি নরম হওয়া যাবে না। তো শক্ত একটি ডো হয়ে গেছে, এখান থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। 5টার মতো লেচি কেটে নিয়ে এখান থেকে একটি লেচি নিয়ে এখন বেলে নিব। তো আমি এবড়ো থেবড়ো করে বেলে নিচ্ছি, কারণ এটা গোল হওয়া লাগবে না বা চারকোনাও হওয়া লাগবে না, লম্বা সাইজ করে বেলে নিচ্ছি। দেখুন যেভাবে বেলুন না কেন খেয়াল রাখতে হবে একটু যেন লম্বাটে সাইজ হয়, তাহলে নাস্তাটা তৈরি করতে সহজ হবে। তো দেখুন এই যে লম্বা করে আমি বেলে নিয়েছি, এখন এই চারপাশ থেকে কেটে নিব। তো একটু ভালো করে খেয়াল করুন আমি কিভাবে কেটে নিচ্ছি। দুই পাশের যে লম্বা আছে সমান করে কেটে নিয়েছি, আর এই দুই মাথাটাও কেটে নিচ্ছি। তো এই সাইজে করে নিতে হবে। এখন আমি মুড়িয়ে নিচ্ছি। তো কিভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন, এটাই হচ্ছে আইসক্রিমের কোন। ঠিক যেরকম আইসক্রিমের কোনটা থাকে ওভাবেই তৈরি করে নিতে হবে। আবার ওই যে মুড়ি যে মাখা দেয় কোণের মতো করে, ওইভাবে করে নিলেও হবে। এজন্য বলেছিলাম যে ডোটা একটু শক্ত করে নিলে তৈরি করতে ভালো হবে। তো দেখুন ডোটা শক্ত ছিল, এজন্য খুব সহজে তৈরি করে নেওয়া গেছে। আর এই যে মাথাটা আছে, এই মাথাটাতে আমি সামান্য পানি দিয়ে আটকে দিব, তাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না। মাথাটা আটকে দিয়ে পেছন পাশটা আর একটু লম্বা করে নিব কোণের মতো। এটা কিন্তু কোণ অনেকটা হয়নি, চেপে চেপে আসলে আপনারা নিজের পছন্দ মতো শেপটা দিয়ে দিবেন। তো দেখুন এগুলো এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেল দিয়ে গরম করে নিতে হবে। তো দেখুন একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার 2-3 মিনিটে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। একটু কালার করে ভেজে নিতে হবে, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। উপরটা লাল আর ভেতরে কিন্তু সাদা, খুবই সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। তো কালার চলে এসেছে, এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়, খেতেও অনেক মজা, এমনিতেও খেয়ে নেওয়া যাবে। বিশ্বাস করুন এটা আইসক্রিম না হলেও বাচ্চারা যে এত পছন্দ করে খায়, খুবই খুশি হয়ে এই নাস্তাটা খেয়ে নেয়, খেতেও অনেক মজার, বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায়। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটু একটু ফাঁকা অংশ আছে, এর মধ্যে কিন্তু আমি ক্রিম দিয়ে দিব। তো আপনারা ক্রিম যদি না দেন এই সময় একটা কাজ করে নিতে পারেন, নারকেল আছে না, নারকেল চিনি দিয়ে ঠিক যেরকম আমরা পুলি পিঠা তৈরি করি ওরকম একটা পুর তৈরি করে নিতে পারেন। ওই পুরটাও যদি এর মধ্যে দেন তাহলে তো একদম পিঠা, মানে আইসক্রিম পিঠা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ক্রিমটা দিচ্ছি। বাসায় হচ্ছে আমার কেক তৈরি করেছিলাম, ক্রিম ছিলই, সেই ক্রিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ক্রিম দিয়েও কিন্তু খুবই মজা লেগেছিল। তো আপনারা যদি ক্রিম দিতে না চান সেভাবে কিন্তু নারিকেল দিয়ে দিবেন, অনেক মজা লাগে। তো দেখুন একে একে আমি সবগুলোতে ক্রিম ভরে নিব। ক্রিম দেওয়ার পরে দেখতে যা লাগছে না, শুধু দেখতেই না খেতেও কিন্তু অনেক মজার ছিল। আসলে আমি এগুলো কিন্তু অনেকক্ষণ দেখেইছি যে কতটা সুন্দর লাগছে। রেসিপি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজার ছিল। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ওয়াও দেখুন কতটা লোভনীয়, দেখেই খেতে মন চাচ্ছে তাই না? এই যে এই কয়টা নাস্তা বা আইসক্রিম দেখছেন এগুলো কিন্তু আমি জাস্ট ভিডিও করার পরেই শেষ হয়ে গেছে, মানে একটুও দেরি হয়নি, এতটা মজার ছিল।
তো প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।